কিভাবে ফোকাস লিখতে হয় ব্যাংক রিটার্নে। তো ফোকাস লিখতে হবে আসলে টু দ্য পয়েন্টে, অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া যাবে না, যেটা আমরা প্রায়ই হয়ে যাই। তো সেক্ষেত্রে কী করা যেতে পারে, ফোকাস লেখার শুরুতেই আপনি কয়েকটা ওয়ার্ড একটু নোট ডাউন করে রাখবেন যে আমি আসলে এই জিনিসগুলো হাইলাইটস করতে চাই। এরপরে কি করতে হবে, মানে আগে থেকেই আপনার প্রস্তুতি রাখতে হবে, সমসাময়িক বিষয় ইত্যাদির উপর আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। একটা বিষয় আমি জানি না, ওই বিষয়ে ফোকাস লেখা মানে আসলে এক ধরনের পাগলের প্রলাপ। এটা করে আসলে আপনি নম্বর পাবেন না। আর ফোকাসে যে অনেক বেশি তথ্য, চার্ট, ডাটা, টেবিল এগুলো লাগে, এটা আসলে ভুল ধারণা। এগুলো দেওয়ার মতো সময় বা সুযোগ কোনোটাই হবে না। তো আমি যদি আপনাকে একদম 2022 ভিত্তিকের উদাহরণ দিয়ে আমি বাস্তবে বুঝাই, তাহলে জিনিসটা কেমন হয়, যে মাইক্রো ক্রেডিটের একটা ফোকাস আসছিল যে দারিদ্র দূরীকরণে মাইক্রো ক্রেডিটের অবদান। হ্যাঁ, এটা ইংলিশে আসছিল। তো এইটার লিখতে যেয়ে অনেকে অনেক রকম লিখছে। কেউ লিখছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে কে হচ্ছে টাকার অভাবে খুব কষ্ট করছে। হ্যাঁ, বিভিন্ন সাহিত্যিকদের উপন্যাসে কে টাকার অভাবে না খেয়ে রয়েছে, কে টাকার অভাবে মারা গেছে, মানে খাবার না পেয়ে, এগুলো নিয়ে আসা হয়েছে। তো এইগুলো আসলে অবান্তর, এইসব হাবিজাবি জিনিস লেখা যাবে না, একদমই লেখা যাবে না। তো আপনি কিভাবে লিখবেন, মাইক্রো ক্রেডিট নিয়ে যদি আমি বলি সংক্ষেপে, আপনি মাইক্রো ক্রেডিটের খুব সিম্পল হচ্ছে, প্রথমে একটা কোটেশন দিতে পারেন। ডক্টর ইউনুসের অনেকগুলো কোটেশন আছে, আপনি যে কোনো একটা তুলে দিতে পারেন প্রাসঙ্গিক। এরপরে আপনি লিখবেন যে মাইক্রো ক্রেডিট আসলে কাকে বলে। তো মাইক্রো ক্রেডিট হচ্ছে যারা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার আওতায় আসার সামর্থ্য রাখে না, প্রান্তিক জনগণ, তাদেরকে জামানতবিহীন এবং খুব মানে কম পরিমাণ অর্থ এবং অল্প সময়ের জন্য দেয়া হয়, যাতে করে তারা তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। এইটাই মাইক্রো ক্রেডিটের মানে ডেফিনেশন। এর বাইরে আপনি যা লিখবেন তা সব হাবিজাবি, ওটা কিচ্ছু হবে না। এরপরে আপনি কি লিখবেন, মাইক্রো ক্রেডিটের অবদান এ পর্যন্ত ধরেন 4 কোটি মানুষজন এর পরোক্ষ বা প্রত্যক্ষ সংস্পর্শে এসেছে। এর ফলে আমাদের একটা দারিদ্রের যে হার ছিল সেটা অনেক কমেছে, এটা আপনি হাইলাইটস করতে পারেন। এরপরে আপনি লিখবেন হচ্ছে বর্তমানে কারা কারা এইসবের সাথে জড়িত আছে। এরপরে আপনি কি লিখবেন, এটা হচ্ছে মানে কত থেকে শুরু হয়েছে এবং কোথায়, মানে বর্তমান অবস্থাটা আপনি তুলে ধরলেন। এরপরে লিখবেন কি, এর ভবিষ্যৎ কি। হ্যাঁ, এর আগে লিখবেন এর সমাজে অবদান কি কি। হ্যাঁ, যে নারীদের হচ্ছে ক্ষমতায়ন, তারপর দারিদ্র দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা যায়। দেন হচ্ছে আপনি লিখবেন এর ভবিষ্যৎ কি, এরপরে লিখবেন এর বাধাসমূহ কি, এরপরে লিখবেন হচ্ছে এই বাধা দূরীকরণে আমাদের করণীয়। দেন হচ্ছে আপনি কনক্লুশন, এভাবে লিখবেন। এর বাইরে যদি আপনি হাবিজাবি যাই লিখেন না কেন, এটা আসলে ফোকাস হবে না। হ্যাঁ, সুতরাং ফোকাস লিখতে হবে একদম টু দ্য পয়েন্টে, হাবিজাবি লেখার মতো সময় নেই। একদম খুব বুদ্ধিমত্তার সহিত অল্প নিয়ে লিখতে হবে, এবং ভাষাগত একটা অলংকার যদি আপনি পারেন সেটা সব থেকে ভালো হয়, না পারলেও কোনো দোষ